ডিপি ওয়ার্কসের কাজের একটা নতুন অধ্যায় সংযোজিত হয়েছে এবং সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সেই কাজটা বেশি দেরি করলে চলবে না, খুব শীঘ্রই সেটাকে শেষ করে ফেলতে হবে। আমি দীর্ঘদিন থেকেই সেই বিষয়টা নিয়ে চিন্তা করছিলাম এবং তার কাছে প্রার্থনা করছিলাম যে হে ঠাকুর, এই যে একাধিক কোড নম্বর যাদের আছে সেগুলো কি হবে? সেটা একটা বিরাট সমস্যা। কিন্তু আমরা যারা ঠাকুরের এই ইষ্টবিধি প্রেরণ করি তাদের অনেকেরই দুটা, তিনটা, চারটা ফ্যামিলি কোড নাম্বার আছে, কিন্তু শেষ পর্যন্ত পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা সেই সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন। আমি যেসব দাদারা কিছুদিন আগে দেওঘর যান তাদের কাছ থেকে সেই বিষয়টা জানতে পেরে খুব আনন্দিত হই এবং মানে মনটা উৎফুল্লিত হয় যে শেষ পর্যন্ত পূজ্যপাদ অবিন দাদা সেই সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন এবং এখন আমাদের সেই কাজে লেগে পড়া এবং সেটাকে খুব শীঘ্রই শেষ করে ফেলতে হবে। আমি এই দেখেন, এই অ্যাসাইনের কাগজগুলো নিয়ে আমার কাজটা আমি শুরু করে দিয়েছি। আগেই আমি মানে এইগুলো একটা সিস্টেম করে নিয়েছিলাম এবং এটা ওই ওই দাদাদের কাছ থেকে জানতে পেরে সেই কাজটা আমি শুরু করে দিয়েছি এবং আমার বিশ্বাস যে আমি উইদিন 10 days আমার এবং আমার নিয়ন্ত্রণে যে উপযোজনা কেন্দ্র যে দুইটি তিনটি আছে সেগুলি আমি শেষ করে ফেলবো। এখন আসি মূল বিষয়ে, সেই কাজটা কি, যে কাজটা তিনি আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ফ্যামিলি কোড নাম্বার মার্জিং এর কাজ। তো ওটা কি? ওটা হলো আমরা এতদিন ডিপি আপডেটের কাজ করেছি, ডিপি আপডেশনের কাজ করেছি। সেখানে দেখা গেছে হয়তো একজন মেম্বার, তাকে আমরা একটা ফ্যামিলি কোড নাম্বার দিয়ে আপডেট করেছি, কিন্তু দেখা গেছে সেই মেম্বারের আরও হয়তো দুটা তিনটা ফ্যামিলি কোড নাম্বার আছে, সেগুলো পড়ে আছে। সেগুলোর আমরা যখন এই আরইউ আপডেটের অপশনে ঢুকে যখন আমরা ফ্যামিলি কোড নাম্বার সার্চ করি তখন দেখা যায় যে কারো কারো ফ্যামিলি কোড নাম্বার সার্চ করে দেখা যায় সেই নামগুলো পেন্ডিং, আবার কোনো কোনো ফ্যামিলি কোড নাম্বার সার্চ করে দেখা যায় সেটা আপডেট হয়েছে। তো সেখানে একটা বিষয় হলো যে ফ্যামিলি কোড নাম্বার দিয়ে আপডেট হয়েছে হয়তো সেই মেম্বার সেই কোড নম্বরে ইষ্টবিধি জমা দিচ্ছে না, হয়তো তার আরও কোড নাম্বার আছে সেই কোড নাম্বারে সে দিয়ে চলছে। সুতরাং এখানে একটা সমস্যা থেকেই যাচ্ছে। এখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা কি বললেন? তিনি বললেন যে যে কোড নম্বরে আমরা আপডেট করেছি সেই কোড নম্বরের সঙ্গে সেই মেম্বারে বা সেই ফ্যামিলির বাকি কোড নম্বরগুলোকে মার্জ করতে হবে। মার্জ মানে একত্রীকরণ, মিলিয়ে দেওয়া, যে বাকি কোড নম্বরগুলোকে মিলিয়ে দেওয়া এবং যে কোড নম্বরে আমরা আপডেট করেছি যে মেম্বারটাকে সেই মেম্বারকে সেই কোডে ইষ্টবিধি জমা করতে হবে। আর তা না করলে যে কোড নম্বরে আপডেট হয়নি সেই কোড নম্বরে জমা দিলে বারবারই কিন্তু সেই নামগুলো সেই পরিবার, সেই মেম্বার এবং সেই মেম্বারের ফ্যামিলি সদস্যদেরকে পেন্ডিং দেখাবে, ডিপি পেন্ডিং দেখাবে, আপডেট দেখাবে না। যার জন্য আমাদের করতে হবে কি, আমাদের একটা ফরম্যাট তৈরি করতে হবে। সেই ফরম্যাটটা আমি আপনাদেরকে বলছি কিভাবে করতে হবে। যেমন প্রথমে
মেম্বার নেম, তারপর সিরিয়াল নাম্বার, তারপর এখানে ধরে দেখেন প্রাইমারি এফসি, অর্থাৎ যে ফ্যামিলি কোড নাম্বারটাতে আমরা ডিপি আপডেট করেছি, তারপর আদার এফসি যেগুলি মানে যেগুলিতে আপডেট করা হয়নি বা যেগুলো মানে পড়ে আছে, তারপর তার একটা এখানে অ্যাড্রেস ল্যান্ডমার্ক দিতে পারেন বা রিমার্কগুলো দিতে পারেন। এগুলো দিয়ে একটা ফরম্যাট তৈরি করতে হবে। এখন কথা হলো, আমরা তো আর সবাই কিন্তু ডিপির কাজ করছি, সেখানে আমরা কেউ মানে মানে আমরা আমরা কেউ কেউ আছি আমরা অনলাইনে মারফতে করছি, অনলাইনের মাধ্যমে করছি, ডাটা এন্ট্রি করছি, আবার কারো মানে কেউ আমরা অনেকেই এই অফলাইনে কাজ করছি। এখন কথা হলো, আমরা যারা অফলাইনে করছি আমাদের কি করতে হবে, ওই ফরম্যাটটা তৈরি করতে হবে। সেই ফরম্যাটটা তৈরি করে আমরা একজন ফিল্ড ওয়ার্কারকে সঙ্গে নিতে হবে, সঙ্গে নিয়ে একটা উপজেলা, এই কাজটা কিন্তু উপজেলা কেন্দ্র ভিত্তিক করতে হবে। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যত উপযোজনা কেন্দ্র আছে সেই উপযোজনা কেন্দ্রকে মানে সেই কেন্দ্রের বসে ওই এসআইনের কাগজগুলো নিয়ে বসতে হবে। আমাদের এসআইনের কাগজগুলো কিন্তু খুব জরুরি। এই এসআইনের কাগজটাতেই কিন্তু মানে এই মানে বেশিরভাগ তথ্যগুলো আমরা পেয়ে যাচ্ছি, এবং আমরা এই ফ্যামিলি কোড নাম্বারগুলো দেখে দেখে মনে করেন আমার উপযোজনা কেন্দ্রে 40টি ফ্যামিলি স্টকভিত্তি জমা দেয়, এবং সুতরাং আমার জানা আছে যে এই কতজন সেখানে আপডেট হয়েছে। সেই তথ্য নিয়ে আমরা সেই কোড নাম্বারগুলো সার্চ করে আগে বের করতে হবে কোন কোন কোড নাম্বারগুলো আমরা আপডেট করেছি, কোন মেম্বার এগেনস্টে কোন ফ্যামিলি কোড নাম্বার আমরা আপডেট করেছি, এবং সেখানে দেখে দেখে সেইগুলির থেকে ওই এসআইনের কাগজ থেকে বাকি ফ্যামিলি কোড নাম্বারগুলো বার করতে হবে। বের করে ওইগুলাকে একটা সিস্টেমে একটা ফরম্যাট তৈরি করতে হবে। ফরম্যাট তৈরি করে দেখেন আমি কিছু ফরম্যাট তৈরি করেছি এই 2-1 দিন, এই দেখেন এই ফরম্যাটগুলো এইভাবে তৈরি করেছি। হ্যাঁ, তো এরকম তৈরি করে আমরা ওই পরবর্তীতে আমাদের যেসব দাদারা এই মার্জের কাজ করছেন, এটা কিন্তু আবার সব ফিল্ড ওয়ার্কার আমরা করতে পারবো না, যাদেরকে তিনি দায়িত্ব দিয়ে রেখেছেন ওনারা করবেন, ওনাদের কাছে আমরা সেই ফরম্যাটগুলো আমরা সিস্টেম করে তৈরি করে তাদের সরিয়ে দিতে হবে। সুতরাং আমাদের বেশি দেরি করলে চলবে না। আমি এই ভিডিওটা তাদের জন্য তৈরি করলাম যারা আমরা সেই বিষয়টা জানি না। হ্যাঁ, আমরা এই বিষয়টা জেনে আমরা প্রত্যেককে অবগত করাবো, এবং সেই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন যারা সেই বিষয়টা জানেননি। এবং সবাই যারা আমরা ডিপিআরস এর কাজে যুক্ত আছি আমরা প্রত্যেকেই যাতে সেই কাজে লেগে পড়ি, এবং খুব শীঘ্রই অবিন দাদা যে কাজটা আমাদেরকে এই মুহূর্তে আমাদের দিয়েছেন সেটা আমরা যেন শীঘ্রই শেষ করে তাকে আনন্দ দিতে পারি, সেই প্রার্থনা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।